এত সিক্কুর পেরে কেউ ঝগড়া করে স্যার? হ্যাঁ, মানে এগো সমস্যাটা কি? এগো রক্তের সমস্যা স্যার, ব্লাড ডিজিজ। তুই কি ডাক্তার নাকি? আমি ডাক্তার না স্যার, আমি দারোয়ান। তো তুই ব্লাডের কি বুঝোস? এই যে আমার 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 অভিজ্ঞতা কয় স্যার, অভিজ্ঞতা কয়। এই যে শহীদ স্যারের শাশুড়ি হয়েছে না গ্রাম থেকে, হ্যাঁ রক্ত দূষিত, হ্যাঁ মেয়ের রক্ত দূষিত। এই দূষিত রক্ত লীলা খেলা চলতেছে, পুরা বাড়ির মধ্যে লীলা খেলা চলতেছে দূষিত রক্তের। আপনার জন্য এই অবস্থা। কথায় কথায় আপনি আবার বলেন ব্যাঙের মতো লাফাই, আমি ব্যাঙের মতো লাফাই। পৃথিবীতে কোন শাশুড়ি দেখছেন যে জামাইকে এত কথা বলে? জামাই কিছু বলে না, কিছু বলে না বলে ক্যাশ করে পাইছেন, মাথায় উঠে গেছেন গা। আপনি চাপতেন, আপনার মেয়ে চাপতেন, দুজনের চাপতে আমি শেষ হয়ে গেছি। আমি একটা পুরুষ মানুষ, আর ওর হাজবেন্ড ও আমাকে কি করে আপনি দেখেন না? বলছেন কোনদিন আপনার মেয়েকে যে তোর জামাইয়ের সাথে এমন ব্যবহার করছ কেন? সব দোষ আপনার। আপনি কোনদিন আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, আপনাকে বলে দিচ্ছি, মনে রাখবেন। Enough is enough! কিছু বলে না বলে কি মাথা উঠে গেছে কা? বিয়াই, আমি ভুল করে লেছি। আমি আসলে বুঝতে পারি নাই যে মেয়ের বাড়ি তো পরের বাড়ি। মেয়ে তো আর আমার ছেলে সন্তান না, এ না আমার মাতৃ খাটে না। বিয়ান সাহেব, আপনি শান্ত হন, আমি দেখতেছি, মন খারাপ করেন না। আমি আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, আমার মাফ করে দিচ্ছে বিয়াই। হ্যাঁ, আমি পরের বাড়িতে মাতৃ করতেছি, এই বাড়ি কেউ তো আমার কিচ্ছু না। আমি ভুলে গেছিলাম। কি বলেন এই সমস্ত কথা? আমি লজ্জিত, খুবই লজ্জিত। বাদ দেন। শরমের বিষয় আমার। আমি পরের বাড়িতে মাতৃ করতেছি, আমার মাইয়াও তো আমার কিচ্ছু না। আমি এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো তো, হ্যাঁ এটা কোনো কথা? ভাই, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলা, এরকম অপমান করলা, কাজটা তুমি ভালো করোনি, খুবই কষ্ট পেয়েছি। আরে কি শুরু করলা তুমি? হ্যাঁ, এটা কি ধরনের অভদ্রতা? মুরব্বীদের সাথে কেউ এইভাবে কথা বলে নাকি? এত চিৎকার চেঁচামেচি করতেছো তুমি? হ্যাঁ, আবার দেখেন, আমি কিছু করি না, বা এরাই তো আমাকে প্রেশার দেয়। এটা কি কোনো ভদ্রতার মধ্যে পড়লো নাকি? কি শিক্ষা পাইলা জীবনে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। ছি 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 ছি, লজ্জা লাগছে তোমার এই সমস্ত আচরণ দেখে। থামো তো, থামো থামো। এইটা কি? হ্যাঁ, চিন্তা করা যায়, ঠান্ডা হয়েছে। একটা রমজান মাস, সিয়াম সাধনার মাসে কই সংযম করবে? কোনো খবর নাই, বাসাটারে বস্তি বানায় ফেলাইছে। কি কইতাছেন স্যার? আমার যেটা মনে হয়, শহীদ স্যারের শাশুড়ির মধ্যে কোনো সিয়ামও নাই, কোনো সাধনা নাই। আমার সন্দেহ হয় হ্যাঁ রোজা আছে কিনা। হ্যাঁ, যদি রোজা থাকতো হ্যাঁ এত ধরে সিক করে কেমনে পারতাছে? আমি রোজা আছে আমি বুঝি, এই যে আপনার লগে কথা কইতেছি আমার গলা হুগে আইতেছে। ঠিক আছে, এগারে তো তুই বুঝায় কইবি যে আর ঝগড়া করা যাবে না। তারপরেও যদি করে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে দে। কাকা প্লিজ এই কামটা করো না কাকা। হ্যাঁ তুমি বাসা ছাড়া করো না প্লিজ কাকা। তোমারে তো মায়া কেন? কাকা হ্যাঁ প্রতি আমাকে একটা মায়া জন্মাই গেছে না, হ্যাঁ আমাকে ভাড়াটিয়া না, আর হ্যাঁ তোমার যে ভালোবাসে কাকা। মায়া কার উপরে কার এইটা আমি জানি। আচ্ছা কাকা, তাহলে আমি বাজারটা করে। হ্যাঁ চাও, তোমার কাম তুমি করো।
রমজান মাসে বাজার করতে আসো, হিসাব নিকাশ ঠিক রাখো। আচ্ছা গফুর আর